বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলিম সমাজে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। আমরা আলোচনা করব নির্দিষ্ট একটি জাল হাদিস নিয়ে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের কাছে প্রচার করা হয়েছে, অথচ তা কোনো প্রামাণ্য হাদিসের গ্রন্থে পাওয়া যায় না। এই হাদিসটি হলো, মা মিন জামাআতিন ইজতামাআত ইল্লা ওয়া ফীহিম ওয়ালিয়ুল্লাহ লা হুম ইয়াদরুনা বিহি ওয়া লা হুয়া ইয়াদরি বিনাফসিহি। সমবেত প্রতিটি জামায়াতেই আল্লাহ তাআলার একজন ওলি থাকেন, তারাও জানে না সে কে, এমনকি সে নিজেও জানে না। এ কথাটি নিম্নোক্ত শব্দে অধিক প্রসিদ্ধ: প্রতি ৪০ জনে একজন আল্লাহর ওলি থাকেন। এ কথাটি অনেকের মুখে শোনা গেলেও এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নয়। এখন আমরা আলোচনা করব কেন এটি জাল হাদিস হিসাবে পরিগণিত হয়েছে। প্রসিদ্ধ মুহাদ্দিস ইবনে আবিল আইজ রাহমাতুল্লাহি আলাইহি এ সম্পর্কে বলেন, লা আসলা লাহু ওয়া হুয়া কালামুন বাতিলুন ফাইন্নাল জামাআতা قد يكونون كفارا وقد يكونون فساقا يموتون على الفسق। অর্থাৎ এটির কোনো ভিত্তি নেই, আর কথাটাও বাতিল, কেননা কখনো গোটা জামাতেই বেদিন হয়, ফাসিক হয়, কাফির হয় এবং তারা এই ফিস্কের উপর মারা যায়। মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি অনুরূপ মত ব্যক্ত করেন এবং বলেন, লা আসলা লাহু ওয়া হুয়া কালামুন বাতিলুন, এর কোনো ভিত্তি নেই, এটা বাতিল কথা। রেফারেন্স: শরহুল আকিদাতুত তাহাবিয়া, ৩৪৭ নং পৃষ্ঠা থেকে ৩৪৮ নং পৃষ্ঠা, আল মাসনু পৃষ্ঠা নং ১৬১, আল মাওযুআতুল কুবরা পৃষ্ঠা নং ১০৬, কাশফুল খাফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং ১৯৪।